সহিহ বুখারী হাদিস শরীফ ৮৭ আবু জামরাহ রাদি আল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু আব্বাস রাত ও লোকদের মধ্যে ভাষান্তরের কাজ করতাম। একদা ইবনু আব্বাস রাত বললেন, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলে। তিনি বললেন, তোমরা কোন প্রতিনিধি দল? অথবা বললেন, তোমরা কোন গোত্রের? তারা বলল, রাবিয়াহ গোত্রের। তিনি বললেন, স্বাগতম এ গোত্রের প্রতি অথবা এ প্রতিনিধি দলের প্রতি। এরা কোনরূপ অপদস্থ ও লাঞ্ছিত না হয়েই এসেছে। তারা বলল, আমরা বহু দূর হতে আপনার নিকট এসেছি, আর আমাদের ও আপনার মধ্যে রয়েছে কাফিরদের এই মুয়ার গোত্রের বাস। আমরা নিষিদ্ধ মাস ব্যতীত আপনার নিকট আসতে সক্ষম নই। সুতরাং আমাদের এমন কিছু নির্দেশ দিন, যা আমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের নিকট পৌঁছাতে এবং তার ওয়াসিলায় আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। তখন তিনি তাদের ৪টি কাজের নির্দেশ দিলেন এবং ৪টি কাজ থেকে নিষেধ করলেন। তাদের এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের আদেশ করলেন। তিনি বললেন, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন কিরূপে হয় জান? তারা বলল, আল্লাহ ও তার রসূলই ভাল জানেন। তিনি বললেন, তা হল এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল, সালাত প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করা এবং রমজানের সিয়াম পালন করা, আর তোমরা গনিমতের মাল থেকে ১/৫ দান করবে। আর তাদের নিষেধ করলেন শুকনো কদুর খোল, সবুজ কলস এবং আলকাতরা দ্বারা রং করা পাত্র ব্যবহার করতে। শুবা বলেন, কখনও আবু জামরা খেজুর গাছ থেকে তৈরি পাত্রের কথাও বলেছেন, আবার তিনি কখনও এর স্থলে বলেছেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এগুলো মনোযোগ সহকারে স্মরণ রাখ এবং তোমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের নিকট পৌঁছে দাও। আধুনিক প্রকাশনিক ৮৭, ইসলামী ফাউন্ডেশন ৮৭। আল কোরআনের সাথে সাথে আমরা সহিহ বুখারী শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব, যতদিন না পুরো আল কোরআন ও সহিহ বুখারী শরীফ এর হাদিস শেষ না হয়। বাংলা আল কোরআন শরীফ ও বাংলা সহিহ বুখারী শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন। কোরআন ও হাদিসের সাথে থাকুন।